বাঘ দেখে সংজ্ঞা হারালেন বাঁকুড়ার মহিলা। বাঘের ভয়ঙ্কর রূপ দেখে নিজেকে সামলাতে পারেননি জঙ্গলমহলের এক মহিলা। ঘটনাটি ঘটে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে। বাঘাতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষের। এবার রানীবাঁধের ডুবখানা গ্রামের এক মহিলা বাঘের মুখোমুখি হন ও বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যান বলে দাবি করা হয়েছে। আমি বাড়ির উপর থেকে গিয়েছিলাম, তারপরে ওই দেখতে পেয়েছে। কি দেখলেন? বাঘ। একদম বাঘই দেখলেন? বাঘই দেখেছি। কি রঙের দেখলেন? হলুদ কালার, হলুদ ডোরা কাটা? ডোরা কাটা হলুদ, মানে লম্বা ছিল, লম্বা ছিল না বড়। কি করছিল বাঘ? আমি বসেছিলাম তো, তারপরে দাঁড়ায় উঠেছি, ও আসছিল, তো ও দাঁড়ায় দিয়েছে আমার দিকে তাকিয়ে। আপনি জঙ্গলে গিয়েছিলেন কি করতে? ওই পায়খানা করতে গেছিলাম। আপনি কাজে গিয়েছিলেন? গ্রামবাসীদের সূত্রে খবর, রানীবাঁধের ডুবখানা গ্রামে এক মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে যান জঙ্গলে। সেখানেই তিনি বাঘের মুখোমুখি হন। কোনো রকমে বাড়ি ফিরে তিনি আতঙ্কে অজ্ঞান হয়ে যান। পরে বন দফতরের তরফে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। কয়েক দূর এসে পড়ে গেছিলাম। মানে ছুটতে ছুটতে পড়ে গেছে? হ্যাঁ, ছুটতে ছুটতে পড়ে গেছিলাম। তারপরে ওইখান থেকে তোমার ডাকছিলাম, কিন্তু ওরা কেউ শুনতে পায় না। ডাকছিলাম তোমার, বাড়িতে এসে বললেন? তারপরে বাড়িতে এসে পড়লাম। তো আপনি কখন জ্ঞান হারালেন? ঘরে এসে। ঘরে এসে পুরো পড়ে গেছেন? রাধিকা মান্ডি নামে ওই মহিলার দাবি, একদম কাছ থেকে বাঘ দেখেই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এখনও আতঙ্কে তিনি রয়েছেন বলে জানিয়েছেন। সর্বশেষ পাওয়া খবরে বন দফতরের তরফে রানীবাঁধের জঙ্গল লাগোয়া সুতান, খাতাম, ডুবখানা, গোয়ালমুড়ি সহ অন্যান্য গ্রামগুলিতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বন দফতর। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।